বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি কৃষিবিদ মোহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী। আমাদের আজকের ভিডিও টপিক আজ সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্প্রতি গাজীপুর জেলাধীন শালনার শালবনের মনোরম পরিবেশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কৃষিতে গবেষণার জন্য দুটি ড্রোন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের আওতাধীন জিআইএস ল্যাবে এই দুটি ড্রোন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব ডক্টর হাসান মোহাম্মদ আবদুল্লাহ স্যারের প্রচেষ্টায় এই জিআইএস ল্যাবটি প্রতিষ্ঠা লাভ করে। তার একাধিক প্রচেষ্টায় কৃষি গবেষণার জন্য ড্রোন দুটি আনা হয়েছে। দেশের কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে ব্যবহারের জন্য ড্রোন আনার ঘটনা এটাই প্রথম। ড্রোন আনয়নের মাধ্যমে কৃষি গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হলো। জিআইএস ল্যাবে পিএইচডি এবং মাস্টার্স পর্যায়ের গবেষকবৃন্দ বা ছাত্রছাত্রীবৃন্দ গবেষণা করে চলেছেন। এ যাবৎ ছাত্রছাত্রীবৃন্দ স্যাটেলাইট ভিত্তিক ইমেজ ব্যবহার করে আসছিলেন, কিন্তু দেশের বৈরী আবহাওয়া এবং জমি জমার ছোট ছোট টুকরার কারণে সেসব ইমেজ ব্যবহার করা বেশ কষ্টসাধ্য। তাই ড্রোন আনার বিষয়ে চিন্তা করেন ল্যাবের পরিচালক ডক্টর হাসান মোহাম্মদ আবদুল্লাহ স্যার। শেষ পর্যন্ত কৃষি গবেষণা কাজে ব্যবহারের জন্য তিনি ড্রোন আনতে সক্ষম হন। জিআইএস ল্যাব প্রতিষ্ঠা এবং ড্রোন আনার সকল পর্যায়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং সহযোগিতা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া স্যার। তারই প্রচেষ্টায় বিগত 1996 সালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কৃষি বনায়ন এবং পরিবেশ বিভাগ খোলা হয়। ভাইস চ্যান্সেলর স্যার সবসময় বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে সদা সচেষ্ট রয়েছেন, এটা তারই একটি প্রমাণ। ড্রোন দুটি সুদূর চীন থেকে আনা হয়েছে। দেশের আইন অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন পূর্বক অনুমোদন নিয়ে আনা হয়েছে। ল্যাবের পরিচালক ডক্টর হাসান মোহাম্মদ আবদুল্লাহ স্যার বলেন, আবেদন থেকে শুরু করে ড্রোন আনা পর্যন্ত প্রায় 2 বছর সময় লেগেছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে সাহায্য করেছেন। তিনি এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের জিআইএস ল্যাবে আনা ড্রোন দুটি কৃষিতে রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে কৃষি গবেষণায় ব্যবহার করা হবে। ড্রোনের সাথে সেন্সর লাগিয়ে মাল্টি লেয়ার ইমেজ এবং রেডিয়েশন ডাটা সংগ্রহ করা হবে। উক্ত ইমেজ এবং ডাটা ব্যবহার করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হবে। এতে করে মাঠ ফসলের হেলথ যাচাই, চাষাবাদ মনিটরিং, ফলন এবং উৎপাদনের পূর্বাভাস ইত্যাদি নিয়ে গবেষণা কাজ করা অত্যন্ত সহজ হবে। এখন আপনাদের সাথে প্রথম দিনের ড্রোন উদ্যয়নের অভিজ্ঞতা এবং প্র্যাকটিসের অনুভূতি শেয়ার করব ইনশাআল্লাহ। একেবারে আধুনিক মানের দুটি ড্রোন আনা হয়েছে। সত্যি এটি এক অন্যরকম অনুভূতি। জিআইএস ল্যাবের গবেষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান এবং গর্বিত মনে করছি। চীনের ডিজেআই কোম্পানির ইন্সপায়ার 2 নামের দুটি ড্রোন আমাদেরকে অভিভূত করেছে। প্রথম দিন সরবরাহকারী প্রতিষ্ঠানের 2 জন সদস্য আমাদেরকে ড্রোন সেটআপ এবং চালনা করা শিখিয়েছেন। বাক্স থেকে বের করে ব্যাটারি সেটআপ করা, পাখা সেটআপ করা, রিমোট রেডি করা হয়। মোবাইলে ড্রোন পরিচালনার জন্য মোবাইল অ্যাপ সেট করা হয় এবং অ্যাপটি রিমোটের সাথে সংযোগ প্রদান করা হয়। অ্যাপের মাধ্যমে জিপিএস মান ঠিক করে স্টার্ট দেওয়া হয়। রেডি টু গো জিপিএস। এটা যে 13 দেখতেছেন না, এটা যদি কখনো 8 এর নিচে থাকে তাহলে আপনার এই জায়গায় উড়াবেন না। আরেকটা জিনিস সবাই খেয়াল রাখেন, স্ট্রং কোনটা যেন বলছিলেন? ওইটাই 13 যেটা, 10 যত উপর উঠবে তত স্ট্রং। এর নিচে থাকলে আপনার উড়াবেন না। আর এবার টেক অফ, আপনি কিন্তু এখন একটু এই জায়গা আছেন, আপনার জন্য এই জায়গা না, যেহেতু আমি আছি সেহেতু এটা সমস্যা নেই। একটু সাইডে। এবার একটা জিনিস, এই দুইটা জয়স্টিক চাপ দিয়ে ধরেন নিচের দিক নিয়ে, এই যে অন হইছে না, ও কিন্তু উড়বে না। এটা হচ্ছে রেডি।
এরপর রিমোটের মাধ্যমে ড্রোন চালনা করা হয়। রিমোটের মাধ্যমে ড্রোনটি সামনে নেয়া, পেছনে আনা, ডানে বামে ঘোরানো যায়। প্রথমবার হওয়ায় বিষয়গুলো শিখতে খুবই আগ্রহ ছিলাম এবং খুব মনোযোগ সহকারে ড্রোন চালানোর খুঁটিনাটি শিখছিলাম। আমাদের সহযোগী বৃন্দ বিষয়গুলো খুব মনোযোগের সাথে ফলো করছিল। আমাদের কোম্পানির যে দুজন ভাই এসেছিলেন তারা খুব চমৎকারভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং বিষয়গুলো শেখাচ্ছিলেন। মাঝে মাঝে নিজেরাও চালানোর চেষ্টা করেছি এবং শেখা শেষ হয়ে গেলে নিজেরা প্র্যাকটিসও করেছি। সে সময় কি যে ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। ল্যাবের গবেষকবৃন্দ একে একে ড্রোন পরিচালনা করার প্র্যাকটিস করেছেন। আশা করি এই ভবিষ্যতের ড্রোনের ব্যবহার করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হবে। ডিজিটাল বাংলাদেশে সরব হয়ে উঠবে ডিজিটাল কৃষি। পরিশেষে ড্রোন আনয়নে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর হাসান আবদুল্লাহ স্যার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।